এবার মসজিদ ও মাদ্রাসার দখল নিয়ে বিবাদ চলছে তাবলিগের দুই পক্ষে। এতে আতঙ্কে ভাটারার ঢালিবাড়ি এলাকার মুসল্লিরা। তাদের সোজা কথা, কোনো দখলদারিত্ব নয়, মসজিদের মতো পবিত্র জায়গায় তারা বাধাহীনভাবেই ইবাদত করতে চান। সেই সাথে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য প্রশাসনের সাহায্য চান। আরো জানাচ্ছেন সাজিদ হিটলার। একটি মসজিদ ও একটি কওমি মাদ্রাসার দখল নিতে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে গত 15 দিন ধরে, যা গত মঙ্গলবার সংঘর্ষে রূপ নেয়। টানা 4 ঘন্টার সংঘর্ষে আহত হয় 30 জনেরও বেশি। মধ্যরাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রশাসন। তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের এমন কাণ্ডে নিরাপত্তাহীনতায় পড়েছে এলাকাবাসী। তারা বলছেন, মসজিদ ইবাদতের স্থান, তা নিয়ে দুই পক্ষ যেভাবে সংঘর্ষে জড়াচ্ছে তাতে এলাকার মানুষ আতঙ্কিত। যখন মসজিদ মাস আমরা জমিটা কারো কি মাথায় ঢুকলো যে কেন আসলে হুজুররা এই 71 টেলিভিশনের পিছনে লাগলো? যে দেখুন, দুনিয়াতে এত খবর আছে, খবরের তো কোনো অভাব নাই, বরং বলতে গেলে যে এত বেশি খবর, কোনটা রেখে কোনটা প্রচার করা হবে এটাই একটা সমস্যা। তো এন্তার খবর সব বাদ দিয়ে কোথায় হুজুররা মসজিদ দখল, মাদ্রাসা দখল নিয়ে মারামারি কাটাকাটি করছে সেই খবর এখানে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো, এইটা কোনো খবর হলো? হুজুররা এই সমস্ত মারামারি কাটাকাটি এই যে করছে, এটা তো আর নতুন কিছু না, এটা তো আমাদের নবীর আমল থেকেই হয়ে আসছে। হয়নি? আমরা যে কথিত যে খুলাফায়ে রাশিদিনের যে খিলাফতের কথা শুনি, ওনারা নিজেরাও তো ওই যে ক্ষমতা নিয়ে ওনারা মারামারি কাটাকাটি করতেন। আমাদের নবী যখন মারা গেলেন তখন কে আসলে ক্ষমতা দখল করবে সেটা নিয়ে এই মুসলমানদের মধ্যেই এমন দ্বন্দ্ব বিবাদ সংঘাত তৈরি হলো যে আমাদের নবীকে প্রায় 2.5 দিন ধরে কেউ তার দাফন কাফন করলো না। এটার নানা ব্যাখ্যা অনেকে দেয়, কিন্তু আসল কথা হচ্ছে নবী মারা গেলে নিয়ম কি? একজন মুসলমান মারা গেলে নিয়ম কি? যত শীঘ্র সম্ভব তাকে দাফন করা। কিন্তু আমাদের নবীকে 2.5 দিন তাকে কেউ দাফন করেনি, কারণ ইন দ্য মিন টাইম ক্ষমতা কে দখল করবে? হযরত আবু বকর নাকি ওমর নাকি জুবায়ের নাকি ইবনে আব্বাস নাকি আলী? এইটা নিয়ে, এবং একই সঙ্গে যারা নাকি মদিনার আনসার, তারা এটা আসলে সিদ্ধান্তে আসা যাচ্ছিল না বলেই এই দেরিটা হয়েছে। এবং পরবর্তীতে খুলাফায়ে রাশিদিনের যুগেও আমরা দেখেছি মাত্র 2 বছর রাজত্ব করেছিলেন আবু বকর, সুতরাং উনি বেঁচে গেছেন। কিন্তু তারপর আমরা একটা জায়গায় দেখি যে তার উপরেও কিন্তু আক্রমণ হয়েছিল। কিন্তু পরবর্তী যে খলিফাগণ ওমর, ওসমান, আলী, এরা কি সবাই মুসলমানের হাতে নিহত হয়েছে না? এবং সেই যে নিহত তারা হয়েছেন সেগুলো তো ক্ষমতার দখলের লড়াই ছিল। যদিও হুজুররা কখনো তাদের এই বিষয়গুলো প্রকাশ্যে আনে না, কিন্তু ইসলামের ইতিহাস পড়লে আমরা তো এটা জানি। অর্থাৎ ক্ষমতা দখলের লড়াই, এটা তো ইসলামের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ। শুধুই কি সেটা নাকি? শুধুই তো সেটা না। আমরা জানি যে আলী যখন খলিফা হলেন তখন আলীকে খিলাফত থেকে দূর করে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আয়েশার নেতৃত্বে আমাদের নবীর সাহাবাগণ তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? ওই যে জঙ্গে জামাল বা উস্ত্রের যুদ্ধ বলে আমরা যে যুদ্ধের কথা জানি, ওই যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? এটা তো হয়েছিল যে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী এবং আমাদের মা আয়েশা বিবির সাথে, তাই তো? এবং আয়েশা বিবিকে আমাদের নবীর সবচাইতে প্রিয়তমা স্ত্রী। তো দুইজনই তো একেবারে নিবেদিত প্রাণ মুসলমান ছিলেন। কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব কি তাদেরকে মারামারি, খুনাখুনি, যুদ্ধ এ থেকে নিবৃত্ত করতে পারছিল? পারেনি। এবং দেখুন, এই সমস্ত বিষয় আমাদের হুজুররা কিন্তু সযতনে গোপন করে যায়। যাই হোক, সেখানে তারপর একটু উল্লেখ করি, এই যে ধরুন যে হাসান এবং হোসেনকে যে নির্মমভাবে এই যে নির্মমভাবে হত্যা করা হলো, এজিদ, মুয়াবিয়ার ছেলে এজিদ, সে যে হত্যা করলো, সেটাও তো ক্ষমতার লড়াই ছিল, মানে ক্ষমতার জন্যই লড়াই ছিল। এবং এরা তো সবাই নিজেদেরকে সাচ্চা মুসলমানই তারা দাবি করতো নিজেদেরকে, তাই না? তো এরাই আবার কি করলো, অন্য মুসলমানকেই কিন্তু হত্যা করেছিল। এগুলো তো ইতিহাস, এগুলো তো আমার কোনো বানানো কিস্সা কাহিনী না, তাই না? এখন
তাহলে কি করতে হবে? এরা মারামারি কাটাকাটি করবে, এরা ক্ষমতা নিয়ে মারামারি কাটাকাটি করবে। আমাদের বাংলাদেশের হুজুররা, তাদের সামনে তো আর খিলাফত নাই, বা ক্ষমতায় যারা বসে আছে তারা এত শক্তিশালী যে তাদের সাথে মারামারি তারা করতে পারে না। তারপরেও কিন্তু মাঝে মাঝে তারা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু আপাতত সরকারের সাথে মারামারি না করে অ্যাটলিস্ট একটা মসজিদ বা মন্দির, মসজিদ বা মাদ্রাসা এগুলো দখলের জন্য তো তারা মারামারি তো করতেই পারে। এগুলো তো বাংলাদেশে খুব নিত্য নৈমিত্তিক ঘটনা, তাই না? সুতরাং সেখানে তারা মারামারি করবে, এটাই তো স্বাভাবিক। এটাতে মানে এটাতে আশ্চর্য হওয়ার তো কিছু নাই। কিন্তু কিন্তু ৭১ টেলিভিশন কি ভয়ঙ্কর কাজ করছে! যে জিনিসটা ভাই স্বাভাবিক একটা জিনিস, সেটা তো কোনো খবর না। খবর কাকে বলে? যেটা অস্বাভাবিক, ওই ধরনের বিষয় হলো খবর। এখন যেটা নিত্য নৈমিত্তিক ঘটে সারা বাংলাদেশের সর্বত্র, যে জিনিসটা ঘটে এবং যে জিনিসটা হুজুররা করে, এটা তো কোনো খবর না। এবং একই সঙ্গে এই যে হুজুররা নিয়মিত বিভিন্ন মাদ্রাসা মসজিদে এই যে বালক মানে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে, এটাও তো একটা স্বাভাবিক ঘটনা। এখন এই ৭১ টেলিভিশন কি করে? খুঁজে খুঁজে বের করে ওই সমস্ত খবর তারা দেয়। এটা কি উচিত হচ্ছে তাদের? এখন এ বিষয়ে আসলে আমাদের ইসলাম কি বলে, হাদিস কি বলে আমরা দেখি যে কোনো মুসলমান কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে, কোনো দোষ করলে অন্য মুসলমানদের কি করা উচিত, এবং সেক্ষেত্রে এই ৭১ টেলিভিশন আসলে সেটা করছে কিনা এইটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে কেন হুজুররা ৭১ টেলিভিশনের বিরুদ্ধে লাগলো সে বিষয়টা খোলাসা হবে। তো আমরা একটু হাদিস দেখি আসুন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৩৮, জুলুম ও কিসাস, হাদিস নম্বর হলো ২২৮০। এখানে বলছে যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করবেন। ভালো। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। অর্থাৎ আমাদের হুজুররা তো এই যে মনে করেন যে ক্ষমতা নিয়ে মারামারি কাটাকাটি করছে, এই জিনিসটা কমপ্লিটলি গোপন করে যেতে হবে। ৭১ টেলিভিশনের যে সমস্ত সংবাদ পাঠিকা আছে বা পাঠক আছে, আমরা তো দেখি তাদের নাম থেকে যে তারা মুসলমান। তো তাই যদি হয়ে থাকে তাহলে ইসলামের বিধান কি, নবীর শিক্ষা কি? এই যে হুজুরা মারামারি কাটাকাটি করে, এগুলো গোপন করতে হবে। একই সঙ্গে গোপন করে যেতে হবে এই যে হুজুররা প্রায়ই আমরা দেখি বিভিন্ন মসজিদ বা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করে এবং এমনকি অনেক সময় তাদেরকে হত্যাও করে ফেলে। তো দেখা যায় যে এইটা নিয়ে ৭১ টেলিভিশন বিভিন্ন সময় বহু খবর প্রচার করে থাকে। তো এইগুলো তো ইসলাম বিরোধী কাজ, কারণ এগুলো তো আমাদের নবীর শিক্ষা এবং নবীর দেখানো পথে বা তার নির্দেশ মোতাবেক এই বিষয়গুলো, এই ধরনের হুজুর কর্তৃক এই যে খারাপ কাজগুলো, অপরাধগুলো, এগুলো তো গোপন করে যেতে হবে। আর যদি সেটা না করে তাহলে এরা কি আমাদের নবীর শিক্ষার বিরুদ্ধে চলে গেল। অন্য কথায় তারা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত, এটা কি বলার অপেক্ষা রাখে? আমরা ঠিক আছে আরো দুই একটা হাদিস আমরা দেখতে পারি। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ১৭, দণ্ডবিধি, হাদিস নম্বর হলো ১৪৩১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম থেকে দুনিয়ার কোনো একটি পেরেশানি দূর করবে, আল্লাহ তাআলা তার আখিরাতের একটি পেরেশানি দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের একটি দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ঢেকে রাখবেন। আল্লাহ ততক্ষণ কোনো বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকবে। তাহলে আমরা এই যে সুন্দর সুন্দর যে হাদিস, আমাদের নবীর যে শিক্ষা, এখানে কত সুন্দরভাবে আমাদের নবী বলছেন যে একজন মুসলমানের উচিত অন্য মুসলমানের দোষ ঢাকা। আমরা যদি সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন ১৭ অধ্যায় দণ্ডবিধি ১৪৩২,
এখানে ওই একই ব্যক্তি একই বক্তব্য আপনারা একটু পড়ে নেবেন। আমি তো এই হাদিসগুলো এখানে তো সরাসরি তুলে ধরা হচ্ছে, সো আপনারা একটু পড়ে নেবেন, কেউ আগ্রহী হলে চেক করে দেখবেন। এখানে ওই যে মূল বক্তব্য একটাই, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। দেখি নিচে যাই, আরো আছে নাকি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 65 আচার আচরণ, হাদিস নম্বর 5643। এখানে বলছে এখানে কি বলছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার সকল উম্মত মাপ পাবে, তবে প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারী কি প্রকাশ? আর নিশ্চয়ই এ বড়ই ধৃষ্টতা যে যে ব্যক্তি রাতে অপরাধ করলো যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সে ভোর হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এমন এমন কাজ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করলো যে আল্লাহ তার কর্ম গোপনে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর পর্দা খুলে ফেললো। চিন্তা করে দেখছেন, আল্লাহ নিজেই চায় যে মুসলমানের দোষ বা কোনো মুসলিম কোনো অন্যায় অপরাধ করলে আল্লাহ নিজেই চায় সেটা গোপন রাখতে, অথচ অথচ তার বিধানের বিরুদ্ধে গিয়ে এই যে 71 টেলিভিশন আমাদের হুজুরদের এই যে মারামারি কাটাকাটি, অর্থাৎ তারা যে কত খারাপ লোক, তারা যে কত নিম্ন শ্রেণীর লোক, সেটাই প্রচার করে বেড়াচ্ছে। চিন্তা করা যায়, আমাদের হুজুর আলেম যারা নাকি একমাত্র সত্য ধর্ম দিন দিন ইসলামের প্রচারক, এবং তারা ধারণ করে এই ইসলামের শিক্ষা, তারা মাঝে মাঝে ক্ষমতার জন্য সেই ইসলামের আদি যুগ থেকে যেটা চলে আসছে, তো তারা তো আর এর ভিন্ন কিছু করবে না, তারা তো সে একই কাজই করবে। কিন্তু আমাদের কি উচিত তাদের এই খারাপ জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করা? মোটেও প্রকাশ করা উচিত না। আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 65 আচার ব্যবহার 5644 পড়ি, একই বিষয় এখানে আছে। একই বিষয় এখানে আছে। আমরা যদি সুনান ইবনে মাজা ভূমিকা পড়ব, হাদিস নম্বর হলো 225। এখানে বলছে মূল বক্তব্য যেটা, কোন ব্যক্তি অপর মুসলিমের দোষ গোপন রাখলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। তো আশা করি এনাফ এনাফ হাদিস আমি পড়ে ফেলছি, এবং সেখান থেকে আমি হয়তো সক্ষম হয়েছি যে কোনো মুসলমান যদি কোনো খারাপ কাজ করে, বা কোনো মুসলমান বা কোনো গোষ্ঠী যদি মুসলমান গোষ্ঠী যদি খারাপ কাজ করে, অন্য মুসলমানদের উচিত না সেই দোষ বা খারাপ কাজগুলো প্রকাশ্যে এনে সেগুলাকে প্রচার করা। এতে করে ওই আলেম সমাজের বদনাম এবং একই সঙ্গে ইসলামের বদনাম হয়। অথচ 71 টেলিভিশন ঠিক এই কাজটাই করে যাচ্ছে নিরবধি। এমন অবস্থায় আমরা যারা দিন ইসলাম প্রচার করি, সহি ইসলাম প্রচার করি, এবং একই সাথে বাংলাদেশের আলেম হুজুর সমাজ, তারা কি চুপ থাকবে? যখনই দেখবে যে নবীর শিক্ষার বরখেলাপ হচ্ছে বা কেউ ইচ্ছাকৃতভাবে তার বরখেলাপ করছে, তাহলে তো নিশ্চিতভাবেই আমরা ধরে নেব তারা ইহুদিদের দালাল ছাড়া আর কিছুই না। সুতরাং এই মতো অবস্থায় হুজুররা যে 71 টেলিভিশন বর্জন করার আহ্বান জানালো, এটা তো একান্তই যুক্তিযুক্ত বিষয় এবং খুবই যৌক্তিক, খুবই বাস্তবিক। এবং এর যদি আসলে বিষয় হচ্ছে, হুজুর এখন যদি চুপ থাকতো তাহলেই সেটা হতো আল্লাহর বিরুদ্ধে বা নবীর শিক্ষার বিরুদ্ধে তাদের দাঁড়ানো, এবং তাহলে তো তাদের নাম ইসলামের খাতা থেকে বাদ যেত, এবং সেক্ষেত্রে তারা অনন্তকাল দোজখের আগুনে পোড়ার একটা বিপদের মুখে পড়তো। তো আমরা তো সেটা চাই না রে। সুতরাং 71 টেলিভিশনের এই সমস্ত কর্মকাণ্ড, অর্থাৎ হুজুরদের যত সব কীর্তিকর্মকাণ্ড বারবার বিভিন্নভাবে প্রচার করা, এটা খুবই খুবই ধৃষ্টতামূলক কর্মকাণ্ড। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে ধিক্কার জানাই।